ভূতের ভয় নেই, দেখেছো? ও তাই বলি, আজকে ভূতের মতো ঘরে ঢুকলেছে। তোমার ভূতের ভয় নেই আর আমাকে বলছো? আমি তাই বলি, দুপুরবেলা কি ভূত নাচানাচি করছে নাকি? আমি আমি জানাই দিলাম বলে। হ্যাঁ, ভূতের মতো ঘরে ঢুকলে কোনো আওয়াজ না করে দেখতে হয় দেখতে হয় কে কেমন কাজকর্ম করছে, কি ব্যাপার, ঘরে কি হচ্ছে না হচ্ছে, ঘরের হালচাল কি। সময় সন্দেহ। ঘরে টিভি নেই, কিচ্ছু নেই, আমরা কাজ কাজ বন্ধ করে দিয়ে কি টিভি শুনছি বসে বসে, সেরকম মনে হচ্ছে নাকি? টিভি দেখবে? তা দেখতে হয়, ঘরে তো টাইম পাস করার মতো কিছু নেই। তাহলে তুমি কি চুপি চুপি ভূতের মতো এসে লক্ষ্য করছো যে কি করছি না করছি? এই এই দেখো না, এই এই কাজ করছো, কাজ করতে করতে কি হয় বলো তো, কোমর ব্যথা হয়ে যায়। কোমর ব্যথা হয়ে যায় না? তা কোমর ব্যথা হয়ে যায় না? যখন যখন কোমর ব্যথা হয়ে যাবে কি করবে বলো তো? একটু উঠে দাঁড়াবে, কোমরটা সোজা করে নেবে, আর তারপরে এই দেখো প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে। হ্যাঁ, তুমি বলো তো, এরকম যেখানে তুমি বাসন মাজছো, সেখান থেকে উঠে তুমি দেখো দূর দূরান্ত পর্যন্ত একেবারে ধুধু প্রান্তর মাঠ। হ্যাঁ গো, হুম, মুখে ওরকম বলা যায়, আর যখন এক পাজে বাসন থাকে না, তখন প্রাকৃতিক সৌন্দর্য দেখার মানসিকতা থাকে না না, তুমি বুঝেছো? তুমি টিভি দেখার নাম করছো, ওই জন্য বলছি। তুমি যেমন ভূতের মতো আসছো, হ্যাঁ, লক্ষ্য ইয়ে কি করছি দেখবে বলে, তা সেই জন্য বলছি। হ্যাঁ, টাইম পাস করার মতো ঘরে কিছু নেই, তাহলে তুমি কি লক্ষ্য করবে? আমার ঘরে আসবো আর তুমি আমাকে ভূত বলছো? তা কি বলবো, কোনো আওয়াজ করনি কেন? তুমি তেমনি বাইরে থেকে ডাকো। হ্যাঁ, বাইরে করো। আজকে চুপি চুপি দরজা খুলে চলে এসছো। না, তোমার কানে মাকড়সা ঢুকে যাচ্ছে, তোমার খেয়াল নেই। এবারে কেউ নেই ঘরে, তা এবারে কি করে বুঝবো যে তুমি আসতে পারো ভূতের মতো? তাই ভাবছি কানে কিছু বেটে উঠলো নাকি, সেটা ভাবছিলাম। আমার সেটা কোথায় গেল, আমার পুতুলটা? সেটা গল্প আর বলো না। হ্যাঁ, তুমি কেন ওকে ওইসব কথা আগে থেকে বলে রাখো বলো তো? হ্যাঁ, তুমি ওকে বলে রেখেছো চিড়িয়াখানায় যাবো, চিড়িয়াখানায় নিয়ে যাবো তোকে? তা ওটা কি মিথ্যা? কি নিয়ে যাবো তো? তুমি তো সব জায়গায় নিয়ে যাচ্ছ, চিড়িয়াখানা নিয়ে যাচ্ছ, দীঘা বেড়াতে নিয়ে যাচ্ছ। হ্যাঁ, যেটা কবে করবে তার কোনো ঠিক নেই, গ্যারান্টি নেই, ওরকম কথা বলবে না মেয়েকে আগে থেকে। আমার নিজের মেয়েকে চেনো না? চেনো না তুমি? আমার ডায়লগ আমাকে মারছো? তোমাকে, তোমার ডায়লগ তোমাকে বলছি মানে তুমি ওরকম বলে রাখবে, বলে রেখে তুমি সবসময় বাড়িতে থাকো না। হ্যাঁ, তা ও হচ্ছে আমাকে বিরক্ত করে মারে। তোমার, তুমি থাকলে তো অত বোঝা যায় না, আর তুমি না থাকলে আমার কাঁধের উপর চড়ে বসে। তুমি একটু বেশি বেশি বলছো। বেশি বেশি বলছি? ও ও তো আমাকে বলে যে বাপি, তোমার সময় সুযোগ হলে একবার আমাকে চিড়িয়াখানা নিয়ে যাবে। তোমাকে ওরকম বলে, আর তুমি না থাকলে আমার কাঁধের উপর ওঠে সব সময়। হ্যাঁ, চলো বাইরে, চলো এখানে, চলো ওখানে চলো, বাপি বললো হ্যাঁ বেড়াতে নিয়ে যাবে, কবে নিয়ে যাবে, হ্যাঁ কবে যাবো, সব সময় বিরক্ত করে জানো। আজকে ওই জন্য বিরক্ত করছিল বলে দুঘা দিয়েছি, দুঘা দিয়ে কোথায় পাঠিয়ে দিয়েছো? দুঘা দিয়ে আর ওই বাড়ি পাঠিয়ে দিয়েছি। সেই বাড়ি? হ্যাঁ তুমি ওকে দুঘা দেবে আর ও সেই বাড়ি চলে যাবে? হ্যাঁ, ও দিদা এসেছিল, দিদার সঙ্গে চলে গেছে। ও ও চার ঘা খাবে। হ্যাঁ, সে দিদা এসেছিল, দিদার সঙ্গে যেতে পারে। ও চার ঘা খাবে, কিন্তু ও ঘর ছাড়বে না, কেননা আমি এলে তবে আসল বিচার হবে, ও জানে। সে বিচার পরে হবে, সে চলে গেছে। সে থাকবে, তুমি দেখতে পেতে না, চলে গেছে। তাহলে ওখানে কোনো পুজো টুজো আছে? দিদার সঙ্গে যেতে পারে, সেটা ব্যাপার নয়। তাহলে হুম, সবচেয়ে বেশি রাগ লেগেছে আমার, খুব বিরক্ত করছিল। তুমি কি আগে থেকে ওরকম কেন সব করে রাখো? হ্যাঁ, আর তুমি একটু পার্কে নিয়ে যাবে না, হ্যাঁ একটু বেড়াতে নিয়ে যাবে না কোথাও বাইরে? এই এখানে সবসময় ঘরের ভিতরে ভালো লাগে? এখানে কোথায় পার্ক? পার্ক তুমি কবছর শহরে থেকে সে শহরের ছবিটা ভুলতে পারোনি। পার্ক কোথায় ওখানে? আর পার্কের দরকার কি? পার্ক মানে ওই বাইরে, আবার মানে সেটাই বলছি, বাইরে আমি বেড়াতে একটুখানি তো নিয়ে যেতে পারো। আমি সবসময় সময় পাই না, তুমি একটুখানি নিয়ে যেতে পারো বাইরে। আমি ওর সঙ্গে খেলি না, সময় দিই না, গল্প করি না? ঘরে সময় দাও, হ্যাঁ ঘরে সময় দাও, একটু বাইরে নিয়ে গিয়েও তো সময় দিতে হবে নাকি? পার্কে নাকি নিয়ে যাবে, কেমন অদ্ভুত কথা দেখো। আবার তার চিড়িয়াখানার সঙ্গে নিজের দীঘা যাওয়ার গল্পটাও ভালো করে তুমি তো বলো, সেটা দিচ্ছ। তুমি তো বলো, তুমি বলো না? ওগুলো খুশি করতে বলতে হয়। বলো না তুমি, তাহলে বলো কেন? নিয়ে যখন যাবে না বলো কেন? তোমার দীঘা যাওয়ার ইচ্ছা? তুমি আগে বলো। আমরা থাকি নদীর ধারে। নদীর ধারে,
সেখানে নদীর ধারে থাকলে কি নদীর ধারে থাকি বলেই তো দীঘা যাওয়ার বেশি। নদীর ধারে নদী কি দীঘা নাকি? এই আমাদের নদী আর দীঘার মধ্যে কি পার্থক্য তুমি বলো? অনেক পার্থক্য। কি পার্থক্য বলো? অনেক পার্থক্য। ফুরফুরে হাওয়া খাবে? সমুদ্রে নিয়ে যাবে না তুমি বলো কেন? সমুদ্রে তুমি বলো কেন? নিয়ে যাবো বেড়াতে, বলো কেন? ও অনেক কথা বলতে হয়, ঠিক আছে? তুমি এখানে উঠে দেখো, বাইরের পরিবেশটা দেখো, ঠিক আছে? হ্যাঁ, আমাদের ছাদে উঠলে যেখানে চারিদিকে ধুধু প্রান্তর মাঠ, ক্ষেত, সেখানে পার্কে নিয়ে যাওয়ার কথা আসছে কেন? আর যেখানে নদীর ধারে আমাদের বাড়ি সেখানে থেকে তোমার দীঘা যাবার কথা মনে হচ্ছে? ধুধু প্রান্তর মাঠ যদি দেখে তোমার মেয়ের মন ভরে যেত তাহলে তো সে আমাকে বিরক্ত করতো না, তাই না? শহরের লোকেরা আমাদের এখানে বেড়াতে আসে, আর তুমি কোথায় যাবে? দীঘায় যাবে, কোথায় কলকাতায় যাবে। ওটা হয় যে যেখানে থাকে সেখানকার পরিবেশ তার কাছে চেনা হয়ে যায়, তাই অচেনা পরিবেশে যেতে একটু ভালো লাগে। ওসব অল্প বয়সী মেয়েরা করে, তুমি করবে তাই বলে? অল্প বয়সী মেয়েরা করে। 5 বছরের একটা বাচ্চা আছে, তুমি 5 বছরের বাচ্চার মনে হয় দীঘায় যাবে? তুমি তাহলে বুড়ো হয়ে গেছো। আমার তো শখ নেই, আমার তো ওরকম শখ নেই। আমার কি শখ আছে তোমার মতো? তুমি একদিন যাও না, ওকে নিয়ে চিড়িয়াখানা ঘুরে এসো, আমার সময় হচ্ছে না। যাও। আমি কেন? আমি গেলে আমার সঙ্গে গেলে কি আলাদা হবে? কি কি আর বলবো তাহলে পাড়ায় তো অনেক লোক ঘুরতে যাচ্ছে, তাদের সঙ্গেও চলে যেতে পারি আমরা, তাই না? হ্যাঁ, ট্যুর গেল তখন যোগাযোগ রাখবে না। কত মানুষ গেল, আলাদা যাওয়ার চেয়ে একসঙ্গে গেলে ভালো না, মজা বেশি হবে। হ্যাঁ, ঠিক বলেছো। তুমি একা একা ছিলে, ভালো ছিলে। হ্যাঁ, আমি এসে মনে হয় তোমার গন্ডগোল করে দিলাম। কবে নিয়ে যাবে? কবে বেড়াতে? কত দেরি আছে? আমার অনেক দেরি আছে, আমার এখন উপাসে বাসন রয়েছে। তুমি বেড়াতে কবে নিয়ে যাবে? বেড়াতে যাওয়াটা হচ্ছে স্বপ্নের মতো, ঠিক আছে? হ্যাঁ, ওটা একটু জল খাবো, তুমি জল নিয়ে এসে বসেছো। জল লাগে, আমি নিয়ে বসেছি। ওটা একটা স্বপ্নের মতো, ওটা খুব তাড়াহুড়ো করতে নেই, বুঝতে পারি? হ্যাঁ, তাড়াহুড়ো করতে নেই। ওটা ধীরে সুস্থে প্ল্যান করে তবে যেতে হবে। প্ল্যান তো করা হয়েছে, যাওয়া হবে। হ্যাঁ, মুখ থেকে কথা বেরোলেই সঙ্গে সঙ্গে কবে যাওয়া হবে? যেদিন তুমি প্লেন কিনবে, দেখেছো? সেদিন যাওয়া হবে। ইনসাল্ট করছো? প্লেনে করে তা কি বলবো বলো? প্লেনে করে যাবে? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। তুমি বেশি করো না। আমি বলছি কি, এগুলো কখন সম্পন্ন হবে তোমার এই কার্য? আমার কাজ করতে এখন অনেক সময় লাগবে। তুমি যাও। শোন, কি করবে করো, যাও। আমি কি বলছি শুন না, এই দীঘা আর আমাদের নদী কোনো পার্থক্য নেই, বুঝেছো? তুমি দীঘার সমুদ্রে দেখো, আমি আমাকে বোঝালে দীঘা সমুদ্রের জল নুনটা, আমাদের নদীর জল কি মিষ্টি বলো? আর সেই তো জলে জলে মিল আছে। দীঘা এখান থেকে নদীর পাড় থেকে দেখা যায়, তুমি দেখতে পাও না? আচ্ছা, যাবো, তুমি আর কথা বাড়িও না। হ্যাঁ, আমি বলছি কি, এইসব নিয়ম আছে। বাসন মাজার আগে চা খেয়ে বসতে হয়। তুমি তো বসোনি, তোমার তো মনে থাকে না। চা খেয়ে বসতে হয়, তাহলে কি এনার্জি পাওয়া যায়? আমার ওরকম কোনো এনার্জি লাগে না। হ্যাঁ, আমার মনে হয় না। চা খেয়ে বসতে হয়। আর যদি ভুলে যাও, এইসব মাঝামাঝি পরে চা খেতে হয়। পরে? হ্যাঁ, আমার আগেও চা খেয়ে বসলে কোনো এনার্জি লাগে না, আর পরেও কোনো এনার্জি লাগবে বলে আমার মনে হয় না। এইটা ভুল বললে। বাঙালির কাছে চা হচ্ছে কি বলতো, পরম ঔষধ। তুমি যদি এবার অস্বীকার করো তাহলে কি করা যাবে? কাজ করো না, হাত ধুয়ে নাও, 2 কাপ চা করো। তোমার দেখো, তোমার দীঘা নিয়ে যায়নি তো, আর মেয়ের তো চিড়িয়াখানা যাওয়া হয়নি, সব একসঙ্গে মেরে দেবো। তুমি একদম চা তোমার ভালো লাগবে? চা ভালো লাগবে না মানে? তোমার হাতে চা ভালো লাগবে না, কার হাতে চা ভালো লাগবে? মালতী মাসি নিয়ে আসবো। তুমি নাকি ভালো চা করতে পারো, 2 কাপ চা করে নিয়ে এসো না। আমার হাতে চা, আমি কোনো কাজে বসলেই তোমার মানে কি বলবো, হ্যাঁ
আমার ঠিক মাঝখানে বাধা দিতে চলে আসো, চা করো, এই করো, ওই করো, না। একটা কাজে বসলেই তোমার মানে আর কেউ চা খাওয়া। কেউ পরিশ্রম করলে না আমার দেখে চাপি ভাষা পেয়ে যায়। হ্যাঁ, চা পিপাসা সত্যি কথা বললাম। আর আমি কি বলছি শোনো না, চা একটু করো। চা একটু করো। আর তুমি ঘুরিয়ে আমাকে বললে চা করার জন্য। হ্যাঁ, কি বলবো, কি বলবো? আমার হাতে চা তুমি কতবার খেয়েছো? সেই ভাগ্যর হয়েছে। আমার হাতে চা তুমি খেতে পারবে? আর একদম তিতো হয়ে যায় না? দু একবার খেয়েছো, ভুলে যাচ্ছ। কি বিশ্রী, কি বিশ্রী, মুখে দেওয়া যায় না। চলো, বক বক করো না, চলো। চা খাবে তাই বলো, চলো কিন্তু চা খাও। তা আমি তো সেটাই বলছি তো। এবার চায়ের গুরুত্বটা বোঝাতে হবে না? তো চা কখন খায়? এই পরিশ্রম করতে করতে একটু চা খেলে। কে বলেছে বলো? তুমি কি লোকের বাড়ি কাজ করছো যে সব কমপ্লিট করে আর তারপরে উঠতে হবে? একটু করবে, একটু বিশ্রাম নেবে। আমি বলছি না, উঠে দাঁড়াবে, একটু কোমর সোজা করে নেবে। হ্যাঁ, কাজে দেরি ছাড়া আর কিছু না। বাইরে বাইরে দেখো তোমার কি এখানটা আছে, দেখো দেখো কত পাখি আছে, গরু আছে, হাঁস আছে, সারস পাখি আছে। সব সময় দিচ্ছি, সকাল, বিকেল, দুপুর, রাত। তা ওগুলো কি করবো? সকাল সারা দিন যদি একটা জিনিস চোখের সামনে দেখি তো সেটা দেখে আর মজা লাগে। আর তাই বলে ওরকম তুমি খোঁটা দেবে? এই সিনেমা দেখতে নিয়ে যাওয়া হয়নি, এই দীঘা যাওয়া হয়নি, চিড়িয়াখানা যাওয়া হয়নি। খোটা দেবো না, হ্যাঁ? খোটা দেবো না। তুমি সিনেমা দেখতে নিয়ে যাও, সিনেমা দেখতে নিয়ে যাও তুমি। তুমি বলো। উফ বাবা, সময়টা বুঝবে তো। কি সময় এখন বুঝবো? এখন যদি কেউ বলে, হ্যাঁ। এখন যদি কেউ বলে যে সিনেমা দেখতে যাব, মানুষ কি মনে করে বলো তো? এসে সাবেকি যুগের লোক। কেন সিনেমা এখন কেউ দেখে? দেখে না? তুমি দেখেছো? আগে কি হতো? যারা দেখার তারা ঠিকই দেখে। আগে জামাই ষষ্ঠীতে, শোনো, আগে জামাই ষষ্ঠীতে শালিরা ঘিরে ধরতো, এই জামাইবাবু সিনেমা দেখাতে হবে। তখন আবার সেই ওই সব মুভি বেরোতো, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, জামাইবাবু জিন্দাবাদ। এখন বেরোয় না। তারপর ঘর জামাই। হ্যাঁ, এখন বেরোয় না। এখনো সব বেরোয় না। কেন বলতো তো? ওগুলো কি বলবো আর কি, সে আগের কালচারে, সাবেকি যুগে চলে গেছে। এখন যেখানটায় ইন্টারনেট চলে এসছে, যে কোনো মুভি, যে কোনো দেশের মুভি, যে কোনো ভাষার মুভি তুমি দেখতে পাবে। সেখানে কেউ সিনেমা দেখার নাম করে? এই দেখো, যতই ইন্টারনেট আসুক আর যতই হাতে হাতে ঘরে ঘরে মোবাইল থাকুক, তুমি সেই যুগে পড়ে থাকবে, তাই তো? বড় পর্দায় সিনেমা দেখার মজা আলাদা, এবং যারা দেখার, যারা আনন্দ নেওয়ার, তারা ঠিকই দেখতে যায়। সিনেমা দেখা মানে কি বলতো? প্রথমত টাকা নষ্ট, দ্বিতীয়ত সময় নষ্ট। দ্বিতীয় নষ্টটা বেশি করে মনে হয়। সে যদি বলো তাহলে আর কি বলবো। সময় নষ্ট। তুমি কি দেখতে যাও? এখন তুমি ঘরে বসে দেখতে পারবে, তাহলে তুমি যাবে কেন সিনেমা দেখতে? ওগুলো আসলে কি বলতো, অভিযোগ, মেয়েরা না অভিযোগ সাজাতে খুব ভালোবাসে, বুঝতে পেরেছো? কি আর বলবো? অভিযোগ সাজাতে ভালোবাসে। সাজাতে ভালোবাসে না? তুমি সত্যি ভাবা যায় না। কোথায় নাকি দীঘায় যাবে আর কি। দীঘায় যাবার একটা বয়স থাকে না? হ্যাঁ বলো, এই 5 বছরের ছেলে বাচ্চার হাত ধরে তুমি দীঘায় যাবে? এই তোমার অত কথা বলতে হবে না, বা নিয়ে যেতে হবে না। তোমার যেদিন প্লেন হবে তুমি সেদিন যাবে তো? না, তুমি নিয়ে যেতে হবে না, আর তোমার অত কথা আমার বলতে হবে না, শোনাতে হবে না। যাও। সব কি অবস্থা দেখো, জামা কাপড়গুলো সব গুছানো হয়নি। তা গোছাবো, দাঁড়াও। ঘরের সবে দিকে সকালে তুলে এনে রেখেছি, এবারে গুছাবো। মানুষ ঘরের দিকে মন দেয়, ঘরের কাজকর্মের দিকে মন দেয়, বাচ্চাটার দিকে মন দেয়। হ্যাঁ, তুমি সেই মন দীঘায় ফেলে রেখে এসেছো। বোন যদি দীঘায় পড়ে থাকে, হ্যাঁ, আর তোমার ঘরের কাজকর্ম গুলো কি করে? কাজের লোক রেখে দিয়েছো নাকি? আর তুমি সিনেমা দেখতে যাবে, তুমি কি মুভি দেখবে বলো তো? তুমি বলো যে এই টাইপের মুভি দেখবো, কি মুভি দেখবে? সব বেরোচ্ছে মুভি। সিনেমা দেখতে যাওয়াটা মেন না, মেন হচ্ছে কি বলো তো, হ্যাঁ, তুমি একটু আমার দোষ ধরতে পারলে আনন্দ পাও। হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ, এখন কি? তুমি ওই কথাই বলবে। আর চলো ঠিক আছে, তোমার আমি সিনেমা দেখতে নিয়ে যাবো প্রত্যেক সপ্তাহে। তুমি গিয়ে মজা পাবে তো? আমার মনে হয় না। সিনেমা বাফ যারা হয়, ঠিক আছে, তারা অন্য টাইপের, বুঝতে পেরেছো? সিনেমা কারা দেখে? যারা পার্কে বসার একটা বয়স থাকে, ঠিক আছে। হ্যাঁ, আড্ডাবাজির একটা বয়স ঠিক থাকে। আছে, তোমার তুমি নিয়ে কলেজ- যাবে না সেটা বড় কথা। হ্যাঁ, তোমার ভালো লাগবে কি খারাপ লাগবে সেটা তো আমার লাগবে। তুমি কি করে আগে থেকে জানলে যে ভালো লাগবে না? না, আমি যেটা পারবো না বা যেটা যাবো না, সেই পয়েন্টগুলো তুমি ভেবে ভেবে বলো।
আচ্ছা আচ্ছা চলো, ঠিক আছে ঠিক আছে, যা হবে সব দেখা যাবে, ঠিক আছে, সব জায়গায় একদম ট্যুর করে নিয়ে আসবো। তুমি চাটা বানাও, হ্যাঁ চাটা বানাও, চাটা বানাও, আমি একটু হাত পা ধুয়ে আসি। হ্যাঁ যাও। কই কত দূর হলো, চা হয়েছে? হয়ে গেছে। আরে চা করছো, জানো যেন আবার কি, চা করতে যে সময়টুকু লাগে সেই সময়টুকুও দেবে না, কত তাড়াতাড়ি করবো। ওই ছেলেরা সব খেলতে এসছে, ছাদে গিয়ে দেখি সব বিকেল খেলতে এসছে? বিকেল হয়ে গেছে। আরে চলো, দেখেছো মেয়ে বিছানায় শুয়ে আছে আর তুমি দেখতে পাওনি কি? তুমি বিশ্বাস করে নিলে মেয়ে ওই বাড়ি চলে গেল। কি রে, আমার ঘুম হয়ে গেছে। ঘুম হয়ে গেছে? আমি আর ঘুমাবো না। ঘুম হয়ে গেছে? হ্যাঁ। তা কি করবি তুই এখন? আমি একটু খেলতে যাবো। খেলতে যাবি? হ্যাঁ। তো যা, আমি উপর একটা কাজ করতে আসি। তা যাও, যা, আমি খেলে আসি। আসো, যেতে পারো। দাঁড়াও, ওকে একটু ব্যাগ ট্যাগ নিয়ে দিয়ে আসি। তোর মা বলছে, হ্যাঁ তোর দিদা নাকি নিয়ে চলে গেছে, আর তুই নাকি তোর মার কাছে শুধু অভিযোগ করিস, বাপি বেড়াতে নিয়ে যায় না। কিরে খেলার ব্যাগটা কোথায়? এই তো। চলো দেখি। খেলার একবার নাম করলে হুম, আর ধৈর্য নেই। বাবা জল টল খাবি না? জল খেয়েছে, শোয়ার আগেই ওকে জল টল খাইয়ে। হুম, এই তো ঘুমোচ্ছিলেন, আমি দেখলাম চলে আসো। কম্বল টম্বল গুলো সব ওলট পালট করা আছে। ও কম্বলের ভিতরেই ও ছিল। তুমি জানো ওরকম থাকে, বিছানা আমি তুলি না, তাই তুমি দেখতে পাও না। বাপি পোকামাকড় দেখে, ঠিক সাইডে আছে? যাবে না, ঠিক আছে? যাও, যাও, এই যে একটা দিয়ে আসি, যাও। আর তুমি কোথায় যাচ্ছ? এই যে। হ্যালো। মা আসেনি না, গাছের ফুলগুলো রয়ে গেছে। না, মার একটু ঠান্ডা লেগেছে না, তাই আসেনি, ওই জন্য কাছে ফুল হলো। একটু খোলাই থাক। ও আসবে, খোলা থাক। চলো। চাটা নিন ম্যাডাম। চলো উপরে। চলো 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 উপরে, জিজ্ঞেস তুমি জানো না? আমার কোথাও বাপরে উল্টে যাচ্ছে, খিদে পেয়েছে নাকি? না খেয়ে আসো। না খেয়ে দেখো জামা টামা সব পড়ে গেছে। বিকেলেও এত রোদ কেন আজকে? আজকে আকাশ পরিষ্কার, ওই জন্য রোদ্দুর বেশি। বাপি যাও মাঝখানে যাও। ওই বলটা কোথায় ছিল? আর মাদুর কি পাচ্ছ, যাও? মাদুর পাচ্ছ? পাতবো না? এই কড়াই বেরিয়েছে দেখেছো? কড়াই? হুম? না ঘাস, কড়াই সবে ফেলা হয়েছে তো। না ঘাস বেরিয়েছে। ঘাসও বেরোয়নি, কড়াইও বেরোয়নি, কিচ্ছু বেরোয়নি। পরিষ্কার ছাদ, মাদুর পাতার দরকার ছিল? তা কিসে বসবো? তো না, আমরা আমরা মাটির লেভেলের মানুষ, আমার তো মনে হয় না যে একটু কাজকর্মের মাঝামাঝি মাঝখানে খেলবি, কাজকর্মের মাঝামাঝি একটু কি বলতো গল্প আড্ডা এগুলো মারতে হয়। হ্যাঁ, তুমি শুধু একদম নীরস তো ওই ফলের সই- মতো। ওই একটাই জিনিস আছে, গল্পে বুঝিয়ে রাখা। হুম? ওই গুণটা ভালো আছে। বিস্কুট নাও, খিদে পেয়েছে নাকি? মাথা ঘুরে যাচ্ছে, বিস্কুট খাও। না এই কালো চাটাই যথেষ্ট, আমি বিস্কুট খাবো না। কেন? এই বলছো খিদে পেয়েছে। শোনো, চার সঙ্গে টা মানে একটু গল্প আড্ডা আলোচনা। সেটাই তো ভাবছি, একটা হুম। কিছু গল্প টল্প করো। গল্প শুনবে? তা কি চা খেতে খেতে শুধু বসে থাকবো বোবার মতো? একটা খুব ভয়ঙ্কর মারাত্মক ঘটনা মনে পড়েছে। ভয়ঙ্কর মারাত্মক ঘটনা? মানে সত্যি এটাও- ঘটনা। এটাও সত্যি ঘটনা? হ্যাঁ সত্যি ঘটনা, সবই সত্যি ঘটনা, বানানো গল্প আমার কাছে নেই। তো ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে কোথা দিয়ে শুরু করব? একটু ভয়ঙ্কর বলতে কি, একটু বিরক্তিকর। বিরক্তিকর? একটা অপরাধী তিনটে খুন করে, এবং খুনগুলো করে একেবারে নৃশংস, মানে থেতলিয়ে গলা টিপে এরকম ভাবে তিনটে খুন করে। কিন্তু যে খুন করে তার বয়স কত জানো? কত? তার বয়স মাত্র 8 বছর। মাত্র 8 বছর? 8 বছরে সে 3টে খুন করেছে। 8 বছরে 3টে খুন করেছে?
তো ঘটনাটা হচ্ছে কি, ঘটনাটা পটভূমি, আবার কি? সত্যি ঘটনাটার পটভূমি হচ্ছে বিহার। তো বিহারের মানুষ কেমন হয়, ওখানে অশিক্ষার হার একটু বেশি না, আর ওখানে কি বলতো, আমাদের এখানে যেমন এই দেখো এই মাটি নদী এই সমস্ত সংস্পর্শে আমাদের তো জায়গাটা তো আমাদের রাজ্যটা, তো বিহারে কি হয়, চাষবাস হয় না। এমন একটা পরিবেশের গল্প বলছি যেখান থেকে মানুষ অন্যান্য প্রদেশে, অন্যান্য রাজ্যে চলে যায় কাজের সন্ধানে। সেখানে মানুষ খুব কম সংখ্যক থাকে। বিহারে এরকম কিছু কিছু এলাকা আছে খুব কম সংখ্যক থাকে। বিহার থেকে তো এমনি সব জায়গায় ওরা চলে যায় কাজের উপর। হ্যাঁ, তা সেখানে খুব কম সংখ্যক মানুষ আছে, এবং যে সমস্ত মানুষরা রয়েছে তাদের আর অন্য কোথাও যাবার কোনো পথ নেই। আচ্ছা, ঠিক আছে, তো কর্মসংস্থানে তারা সেখানে অন্য কোথাও না গিয়ে সেখানে থেকে যায়। তার ফলে কি হয়, আশেপাশের যে সমস্ত মানুষগুলো থাকে সেই সমস্ত মানুষগুলো ডাকো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেই সমস্ত মানুষগুলো তারা কি করে, একত্রে থাকার চেষ্টা করে, একটু মিলেমিশে থাকার চেষ্টা করে, সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। কেননা একে অপরের বিপদে তারা যাতে আসতে পারে, বা বিপদে পড়লে যাতে একা না হয়ে যায়, এই জন্য কি করে মানুষগুলো মিলেমিশে থাকে, পরস্পরের খোঁজ খবর নেয়, এবং তাদের মধ্যে একটা আত্মিক টান থাকে। ওই এলাকার মধ্যে যত পরিবার ছিল তার মধ্যে একটা পরিবার ছিল, সেই পরিবারটা একটু বড়, মানে কেমন বলতো, এই জ্যাঠা কাকা বা পিসি এই সম্পর্কগুলো নিয়ে তাদের পরিবারটা অনেক বড়। মানে সেই পরিবারের যে সবাই একসঙ্গে থাকতো। হ্যাঁ, সেই পরিবারের যে মুখিয়াটা ছিল, মানে প্রধান যে ছিল আর কি, বয়স্ক লোক, তার অনেক সংখ্যায় অনেক ছেলে মেয়ে, এবং তারা সব একত্রে প্রায় থাকতো, মানে একই এলাকার মধ্যে। এবং তাদের সব বিয়ে হয়ে গেছে, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে। তা সেই যে বাচ্চারা কে 6 বছর, কে 8 বছর, কে 10 বছর, এরকম কাজিন মানে ভাই বোন আর কি, যেটা কাকা পিসির ছেলে এরকম, হ্যাঁ, তারা সংখ্যায় 8-10 জন। তারা সব একসঙ্গে খেলাধুলা করে, একসঙ্গে সময় কাটায়, আনন্দ ফুর্তিতে থাকে। তা যেমন তাদের বাবাদেরও মিলমিশ আছে, তেমন বাচ্চাগুলোরও মিলমিশ আছে, এভাবেই তারা থাকে। এবং সেই পরিবারের যে মুখিয়া প্রধান, যে তার কথা অনুযায়ী কাজকর্ম হয় আর কি। পরিবার কি করে চলবে, কি করবে না করবে, কোনো পরামর্শ দিতে হলে তিনি দেন, তার কথা মেনে সবাই চলেন। তাই এমন অবস্থায় সব কিছু চলছিল যে একটা জনগোষ্ঠীর মধ্যে সব মিলেমিশে থাকে, ঝগড়াঝাটি করে না, সেরকমভাবে থাকে। তো হঠাৎ করে কি হয়, ওই যে ভাই বোনগুলো ছিল না, ছোট ছোট 6 বছর, 8 বছর, 4 বছর, এরকম সব বাচ্চারা ছিল, তার মধ্যে 6 বছরের একটা মেয়ে সে নিখোঁজ হয়ে যায়। হ্যাঁ, এই কাজিনদের মধ্যে একজন নিখোঁজ হয়ে যায়। তা নিখোঁজ হয়ে যাওয়ার পরে কি হয়, আশেপাশের লোক সব সাহায্যের জন্য চলে এসছে। আশেপাশে এলাকা খোঁজা, মানে ওটি পাহাড়ি এলাকা তো, জঙ্গল এলাকা, ওখানে মাটি খুব কম। তা চারপাশে খোঁজা, একে জিজ্ঞাসা করা, ওকে জিজ্ঞাসা করা, গ্রামের বাইরে কোথাও চলে গেল কিনা। তা তারা প্রচুর খুঁজেছে, কিন্তু খুঁজেও তারা মেয়েটার খোঁজ পায়নি। আর ওরা পুলিশের কাছে যায়নি। পুলিশের কাছে কেন যায়নি, কেননা সাধারণভাবে কি হয়, সাধারণ মানুষ যখন পুলিশের কাছে যায় ওর ভয় থাকে, একটা ভয় ভীতি থাকে না। পুলিশ ঘুরিয়ে ফিরিয়ে কি করবে, টাকা খাবে, বকাবকি করবে, আর পুলিশ দেখলে তো এমনি পুলিশের কাছে সবাই যেতেও তো চায় না। যায়নি ওরা। তো ওরা নিজেদের মতো খোঁজাখুঁজি করে যখন পায়নি, একটা সময় সেই পরিবারের সেই মুখিয়া মানে প্রধানটা, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা এসে বলছে যে তোমরা অনেক খোঁজাখুঁজি করেছো, আমাদেরকে অনেক সাহায্য করার চেষ্টা করেছো, তোমাদের সবাইকে ধন্যবাদ, আর বাচ্চাটাকে খুঁজতে হবে না। হ্যাঁ, ওরকম বলার পরে গ্রামের মানুষ বুঝেছে যে যেটা পাওয়া যাবে না, সেই স্মৃতি আঁকড়ে পড়ে থাকলে বেশি কষ্ট পাবে। সেই হিসাবে বলেছে। তো গ্রামের মানুষ এবার যেহেতু তিনি প্রধান টাইপের ছিলেন বা বয়স্ক লোক ছিলেন, তার কথা শুনে চলতেন সবাই। হ্যাঁ, তো তার কথায় সবাই তারা মান্যতা দিয়েছে যে চলো ঠিক আছে, আর ওদেরকে বিরক্ত করা উচিত নয়, ওরা মনে হয় বিরক্ত হচ্ছে, এই ভেবে তারা খুঁজি বন্ধ করে দিয়েছে। তো তারপরে ওই সমসাময়িক কি খবর পায় যে সেই মুখিয়ার পরিবারে আরো একটা বাচ্চা আসতে চলেছে, মানে একজন প্রেগনেন্ট। ঠিক আছে, তো তারা ভেবে নিল ও আচ্ছা, নতুন বাচ্চা আসতে চলেছে, তো আগের খবরটাকে ওরা ভুলে যেতে যাচ্ছে। ঠিক আছে, ওটাকে
দুর্ঘটনা মনে করে ওরা ভুলে যেতে যাচ্ছে। তারপরে কি হলো, আগে বাচ্চা তো ধীরে 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 সময়ের সঙ্গে সঙ্গে মানুষ কত কি ভুলে যায়। বাবার এত ঢেকুর, ঠিক আছে, চাটা খাবার পর চায়ে কিছু মিশিয়ে দিয়েছো নাকি? এটা ক্রাইম স্টোরি বলছি, তুমি চায়ে কিছু মিশিয়ে দিয়েছো নাকি? ঠিক আছে, বলো বলো বলো। হ্যাঁ দেখেছো ইন্টারেস্ট কেমন। তারপরে কি হয়েছে, ওই একটা জিনিস আমার ভালো লাগে। তারপরে কি হয়েছে, যে নবজাত শিশুটার জন্ম হলো ফুটফুটে শিশু হয়েছে, তা সেই নিয়ে তারা আনন্দে মেতে আছে। এবার গ্রামে যেমন হয় না, পাশাপাশি সব মিলেমিশে থাকে, যে যেমন পেরেছে অল্প পয়সার উপহার এনে দিয়েছে, বাচ্চাটাকে দেখে গেছে, আশীর্বাদ করে গেছে। তো ধীরে ধীরে কি হয়েছে, আগে সেই বাচ্চাটার কথা 6 বছরের বাচ্চাটার কথা ভুলে গেছে, এবং গ্রামের মানুষ যেটা মনে করেছে যে ওরা বিরক্ত হচ্ছে। ঠিক আছে, ওরা বিরক্ত হচ্ছে, তা ওরা যাদের বাচ্চা তারা যখন চাচ্ছে তাকে না খোঁজা হোক, তাহলে আমরা কেন ওর মধ্যে যাব। তো এবারে সেই বাচ্চাটা বড় হতে থাকে। এইভাবে বাচ্চাটা 4 মাস হয়েছে, 4 মাস হয়েছে, নতুন যে বাচ্চাটা হয়েছে, নবজাত যে শিশুটা 4 মাস বয়স হয়ে গেছে, মানে 4 মাস সময় কেটে গেছে, আর সবাই আনন্দ ফুর্তিতে তারা আছে নতুন বাচ্চাটাকে নিয়ে। হঠাৎ করে সেই 4 মাসের বাচ্চাটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটাও নিখোঁজ হয়ে গেছে। 4 মাসের বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ হয়ে গেছে। তা যখন 4 মাসের বাচ্চাটা নিখোঁজ হয়ে গেছে, তখন গ্রামের মানুষ পরস্পর মুখ চাচাই করছে। একই পরিবার থেকে একটা 6 বছরের বাচ্চা নিখোঁজ হয়ে গেল, আবার একটা 4 বছরের 4 মাসের বাচ্চা নিখোঁজ হয়ে গেল, 4 মাসের বাচ্চা নিখোঁজ হয়ে গেল। এইরকম যখন হয়েছে, তখন গ্রামের মানুষ পরস্পর মুখ চাচাই করছে। আর তারপরে অশিক্ষিত মানুষ, এবার মানুষ তো ওখানকার যে মানুষগুলো ছিল ওরা তো সচেতন মানুষ ছিল না, বুঝতে পেরেছো, বাধ্য হয়ে ওরা ওখানে বসবাস করতো। যারা একটু বুদ্ধি ধরে টাকা পয়সা ইনকামের চেষ্টা করে, তারা অন্য কোথাও ব্যবস্থা করে নিয়েছে। ওরা কোনো রকমে গরিবের সঙ্গে ওখানে বাঁচছিল আর কি। তো তারা দেখলো যাদের পরিবারের ঘটনা, তারা যখন কিছু করছে না, আমরা কেন সব না গলাতে যাব। তা এরকম ভাবে কি দেখা গেল যে 4 মাসের বাচ্চাটা ওরকম গায়েব হয়ে যাওয়ার পরে, আবার 2-4 মাস পরে আবার তারা স্বাভাবিক হয়ে গেছে। আর ওদের প্রধান জীবিকা কি ছিল বলতো, চাষ করা, মানে যতটুকু মাটিযুক্ত জমি ছিল সেখানে হাল করতো। নিজেদের মানে গরু ছিল, ষাঁড় ছিল, ঠিক আছে। এভাবে হচ্ছে যে যার কাজে বেরিয়ে যেত, যে যার কর্মসংস্থানের জন্য ব্যস্ত থাকতো, সেই হিসাবে কেউ গুরুত্ব দেয়নি। তারপরে দেখলো যে তারা স্বাভাবিক কর্মে ছন্দে ফিরে এসছে, তা আমরা কেন বলতে যাব। এভাবেই কি হলো, একটা 6 বছরের বাচ্চা, একটা 4 মাসের বাচ্চা তাদের ফ্যামিলি থেকে গায়েব হয়ে গেল। তবুও তারা কিন্তু পুলিশ প্রশাসনের কাছে যায়নি, না যায়নি। এরকম যখন আরো 2-4 মাস কেটে গেল, হঠাৎ কি হলো, এক প্রতিবেশীর একটা 7 বছরের মেয়ে সে নিখোঁজ হয়ে যায়। ঠিক আছে, প্রতিবেশীর যখন 7 বছরের মেয়ে একটা নিখোঁজ হয়ে যায়, তখন কি করছে, তারাও ওরকম খুঁজেছে, চারিদিকে খুঁজেছে, পাচ্ছে না। হ্যাঁ, তখন কি হয়, সেই বাচ্চার মাটা বলে আমরা তো চুপ করে থাকবো না। হ্যাঁ, সবাই তো এক নয়। সেই বাচ্চাটার মাটা কান্নাকাটি করে, তার মা এবং বাবা সাহস করে গিয়ে থানায় জানিয়েছে। তারা পুলিশের কাছে গিয়ে জানাতে, এবারে পুলিশ বললো যে দেখো খুঁজে দেখো, আমরা সব খুঁজে দেখেছি, সবকিছু করেছি, হ্যাঁ আপনারা দেখুন, আমাদের বাচ্চাকে ফিরিয়ে চাই। আর এর আগে 2টো বাচ্চা এরকম আমাদের ওখান থেকে হয়েছে। পুলিশ বললে এরকম হয়েছে 2টো বাচ্চা, পুলিশের কাছে কোনো খবর নেই। পুলিশ তখন একটু গুরুত্ব দিয়ে গ্রামে এসে ওদের বাড়ির আশেপাশে সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করেছে মানুষজনকে। তারপরে যে পরিবারে 2টো বাচ্চা আরো গায়েব হয়ে গেছিল, অথচ আমরা খবর পাইনি, সেই পরিবারে নিয়ে চলে, সেই পরিবারে গিয়েছে। সেই পরিবারে গিয়ে এবারে জিজ্ঞাসাবাদ করছে। তো সবাই মানে পুলিশ দেখে একটু ভীত, পুলিশ দেখে ওই এলাকার সব লোকই ভীত হয়। তবু এবার পুলিশরা তো ওরা তো একটা আন্দাজ করে নেয় যে এরা যেন একটু বেশি ভীত। তো সবাইকে প্রশ্ন করছে। তো সেখান থেকে প্রশ্ন করে কোনো সুরাহা পায়নি। ঠিক আছে, পুলিশ যখন চলে আসছে না, তারা বলছে আমরা জানি না, এই টাইপের নেগেটিভ কথা বলছে। তা পুলিশ যখন ফিরে চলে আসবে, তখন এটা ভালো করে মনে রাখবে, তখন সেই মুখিয়া পরিবারের এক বৌমা, সে তখন একটা ছেলেকে টেনে এনে পুলিশের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে বলছে একে জিজ্ঞাসা করুন, এ কিছু জানলেও জানতে পারে। ঠিক আছে, একটা বাচ্চাকে পুলিশের সামনে এগিয়ে এনে দিয়েছে,
হ্যাঁ, পুলিশ তখন কি করলো, বাচ্চাটার দিকে তাকালো। বাচ্চাটা কটকট করে পুলিশের চোখের দিকে তাকিয়ে আছে। আর তার ভাবান্তর এমনই, পুলিশ দেখে বুঝতে পারলো পুলিশ থেকে ভয় পায়নি। না, পুলিশ দেখে বুঝতে পারলো যে এই বাচ্চাটা তো কোনো ভয় পাচ্ছে না, বা হ্যাঁ ওর বড়দা যেমন ভয় পাচ্ছে তো ভয় পাচ্ছে না। তারপর পুলিশ জিজ্ঞেস করছে যে তুমি কি জানো বাবা, তুমি কি জানো। এবার অন্যান্য পুলিশরা মনে করেছে যে মনে হয় মহিলা বিদ্রুপ করছে, হ্যাঁ, যে কার বাচ্চা কোথায় কি হয়ে গেছে তোমরা আমাদের দেশ জিজ্ঞাসাবাদ করছো, হ্যাঁ, এই বাচ্চার সঙ্গে কথা বলে। তারা চলে যাচ্ছে। তখন সেই বাচ্চাটা বলছে যে আমি সব জানি, আমি সব বলবো, কিন্তু আমাকে 1 প্যাকেট বিস্কুট দিতে হবে। ও বাবা, ঠিক আছে, বিস্কুট দিলে সব বলবে। হ্যাঁ। তবুও পুলিশগুলো হ্যাঁ তেমন করেনি, মানে গুরুত্ব দেয়নি। যে এরা হাবাতে লোক এরকম হয়তো বলছে। ওর মধ্যে একটা পুলিশ সে কি করেছে, একটু গুরুত্ব দিয়েছে, দিয়ে বলছে যে বাবু শোনো, তুমি যে বিস্কুট খাও আমি দেবো, ঠিক আছে, তো তুমি কি বলতে যাও বলো। বলছে বলে আগে বিস্কুট দাও, তাহলে আমি বলবো, ঠিক আছে। এবারে কি করেছে, পুলিশ তাকে নিয়ে গেছে, নিয়ে দোকান থেকে বিস্কুট দিয়েছে, এই মাঝখানে যা, বিস্কুট দিয়েছে। দিতে সে বিস্কুট খেতে খেতে টং টং করে হেঁটে চলেছে। তারপরে দেখে হালকা জঙ্গলের ভিতর দিয়ে গিয়ে পাথরের মধ্যে দিয়ে গিয়ে এক জায়গায় দাঁড়িয়েছে, সেখানে কিছু ঘাস চাপা দেওয়া রয়েছে। কি টাইপের ঘাস, এরকম টাইপের ঘাস হয় না যে অন্য জায়গা থেকে কেটে হ্যাঁ আরেক জায়গায় গিয়ে ফেলে, ছড়িয়ে দিলে, হ্যাঁ ছড়িয়ে দিল, মানে কাটা ঘাস আর কি, কাটা ঘাস অন্য জায়গায় ছড়িয়ে দিলে যেমন লাগে, সেই রকম ঘাস আছে। সেই ঘাসটা দিকে অঙ্গুলি নির্দেশ করেছে, এরকম করে দেখিয়েছে। একটা পুলিশ সরিয়ে দেখে সেই ঘাসের মধ্যে সেই বাচ্চাটা, মানে সেই যে মহিলার বাচ্চা নিখোঁজ ছিল, মানে মেয়ে নিখোঁজ ছিল, সেই মেয়েটা 7 বছরের মেয়েটা, হ্যাঁ সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। দেখেই তো পুলিশ টেনশনে পড়ে গেছে যে কি ব্যাপার, কি হচ্ছে। 8 বছরের একটা বাচ্চা, হ্যাঁ ভালো কথা, হ্যাঁ ওটা 8 বছরের বাচ্চা, বুঝতে পেরেছো, যেটা দেখাচ্ছে 8 বছরের বাচ্চা, যার মা নিজে তার ছেলেকে পুলিশের সামনে এগিয়ে দিয়েছে। ওটা 8 বছরের বাচ্চা, ওটা মা ছিল। আর ছেলেটার নাম ছিল অমরজিৎ সাডা। সাডা হচ্ছে টাইটেল আর কি, পদবী। অমরজিৎ সাডা, আচ্ছা আচ্ছা, এসে দিয়ে, তো অমরজিৎ সাডা তার নাম ছিল। পুলিশ তখন কি করলো, তাকে জিপে বসিয়ে থানায় নিয়ে গেল। নিয়ে গিয়ে বলছে যে বাবু তুমি কি জানো, আর কি জানো, কি ব্যাপার কি আমাকে বলো তো, সব কিছু বলো। তো সে তখনও কিন্তু না ভয় পেয়েছে, মুচকে মুচকে একটু হাসছে, হ্যাঁ, আর পুরো সিম্পল স্বাভাবিক, মানে অপ্রকৃতিস্থ বলে কিছু নেই। হ্যাঁ, বলছে বলে আমি বলবো, আবার আমার বিস্কুট চাই। বিস্কুট দিয়েছে, তো দিতে তারপর বলছে যে কি হয়েছে, কি ওকে কে মেরেছে, বলে আমি মেরেছি বলছে। বলে আমি মেরেছি। তুমি মেরেছো কেন? হ্যাঁ, বলে আমি ও যে স্কুলে পড়ে সেই স্কুলের ওখান দিয়ে যাচ্ছিলাম, ও দাঁড়িয়েছিল ওর মায়ের জন্য, হ্যাঁ আমি ওকে দেখেছি, হ্যাঁ আর আমি ওর সঙ্গে খেলতাম, আমাকে চেনে এসছে, আমি এখানে নিয়ে এসে ওর গলা টিপে ধরেছি। গলা টিপে ধরার পরে ও ছটফট করছিল, হ্যাঁ আমি তখন পাথর দিয়ে মাথায় মেরে ওকে থেতলে দিয়েছি। হ্যাঁ, তখন পুলিশ বলছে বলে আচ্ছা তোমার পরিবারে যে দুটো তোমার ভাই বোন, হ্যাঁ খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের কি হয়েছে? বলে ওদের তো আমিও মেরেছি। 4 মাসের আর 6 বছরের, হ্যাঁ 4 মাসের আর 6 বছরের যে ওর ভাই বোন ছিল তাদেরও মেরেছে। ওর কি তাহলে ওর মাথার কি সমস্যা আছে? সেটা আসছি যখন ওরকম শুনেছে, পুলিশ শুনেছে, তখন কি করেছে, সারা পরিবারকে ডেকেছে, টোটাল সব সদস্যদের ডেকেছে, যে কেননা অপরাধ গোপন করাও তো সেটাও তো মানে অন্যায়, হ্যাঁ সেটাও তার বড় অপরাধ। তো তাদেরকে ডাকতে, তো তারা সব স্বীকার করেছে, তাদের বেশি জেরা করতে হয়নি, তারা সব স্বীকার করেছে যে যখন আমাদের প্রথম বাচ্চাটা নিখোঁজ হয়ে যায় আমরা জানতে পারি, হ্যাঁ যে ওরই কাজ। তখন আমাদের পরিবারের মান সম্মান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্যাপার থাকে না, সমাজে বসবাস, হ্যাঁ আর তাছাড়া ওর জীবনটা নষ্ট হয়ে যাবে, ও তো অপরাধ করে ফেলেছে। কিন্তু দ্বিতীয়বারে যখন 4 মাসের বাচ্চাটা করে, তখন ওই বাচ্চাটার মা নিজেই করেছিল যে এ স্বাভাবিক মানুষ না, ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু সেই মুখিয়াটা ওদের পরিবারের যে প্রধান সে বাধা দিয়েছিল যে নিজেদের রক্ত তো,
চেপে যাও। যা হওয়ার তো হয়ে গেছে, দুটো চেপে গেছে। এবারে বাইরের বাইরে যখন প্রতিবেশীর যখন সন্তানকে এরকম মেরে দিয়েছে, তখন আর মাটা থাকতে পারেনি। মাটা তখন নিজের সন্তান বলে আর লুকায়নি, পুলিশ যেতে নিজেই সন্তানের হাত ধরে এগিয়ে দিয়েছে পুলিশের কাছে, যে এই কিছু জানলেও জানতে পারে। ঠিক আছে। তা এইভাবেই কাহিনীটা মানে এখানেই শেষ। কিন্তু হ্যাঁ, যেটা গল্প শুরু করেছিলাম যে তার কোনো শাস্তি হয়নি। কেন? প্রথমত হচ্ছে 8 বছর বয়স ছিল, 8 বছর মানে সে নাবালক। আর ওদের কি, ওদের সে হোমের বিভিন্ন হোমের ব্যবস্থা থাকে না, তো পুরো মনস্তাত্ত্বিক টিম ওর পিছনে লাগিয়েছিল। তো তারা ওর সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, হ্যাঁ, এবং আরো অভিজ্ঞ যারা মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে গবেষণা করে, তারা ছেলেটাকে পরীক্ষা করে দেখেছে যে এ নিয়ে যে একটা ওটা যে অপরাধ, কাউকে মেরে ফেলা অপরাধ, বা মেরে যে আনন্দ পাচ্ছে, হ্যাঁ, মেরে যে আনন্দ পাচ্ছে ওরকম নয়, হ্যাঁ, আর মেরে ফেলাটা যে অপরাধ বা ওটা একটা গরিত কাজ, হ্যাঁ, ওর সে ফিলিংসটা নেই, সেটাই আমি তোমাকে তখন সেই ফিলিংসটা নেই। ও যেটা করে ফেলেছে, মাথার কিছু সমস্যা ছিল, সমস্যা আছে, না হলে এরকম তা তার কি করেছে, তাকে হোমে রেখে দিয়েছিল। কোথায় রাখবে, কিভাবে রাখবে, কি ব্যাপার ওটা কেউ জানবে না। তারপরে যখন 18 বছর বয়স হয়ে যাবে, হ্যাঁ, ওর মধ্যে শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছু পাবে। 18 বছর বয়স হয়ে গেলে ওকে অন্য রাজ্যে, অন্য কোথাও, যেটা সাধারণ পাবলিক জানবে না, অন্য নাম দিয়ে ওর ধরো পুনর্জন্ম দেওয়া হবে। ও সেখানে আবার স্বাভাবিক জীবন যাপন করবে। বুঝতে পেরেছো? এটা ভারতীয় আইন অনুযায়ী এরকম নিয়ম। তো এটা হচ্ছে, এবার এটা হচ্ছে অমরজিৎ সাডা। হ্যাঁ, তুমি গুগলে সার্চ করলে পেয়ে যাবে। এটা বিহারের একটা মানে নৃশংস ঘটনা, যেটা সত্যি ঘটেছিল। বুঝতে পেরেছে? কিন্তু তার মাটার কথা ভাবো, মাটা কিন্তু তার ছেলেকে এগিয়ে দিয়েছিল। মানে এটা কিন্তু একটা ভালো কাজ করেছিল। তা নাহলে হয়তো ওরকম আরো কত 8 বছর, হ্যাঁ, মাত্র 8 বছর বয়সে 3টে খুন করেছে সে। মানে তারপরে এরকম বাইরেও হচ্ছে, মানে এরপরে যত বড় হবে তাহলে আরো অনেক সমস্যা তৈরি হবে। সেই জন্য মাটা ওইরকম চিন্তা ভাবনা করেছে। বাবা, গল্প শুনে দেখ আমার গা কাঁটা দিয়ে উঠেছে। গল্প দিয়ে গা কাঁপে। এরকম অনেক ভয়ঙ্কর ঘটনা আছে যেগুলো শোনাও ঠিক নয়। বাবরে, একটু খড়ের উপরে গিয়েছিস কেন? খড়ের উপরে গিয়েছিস কেন? খড়ের উপর গিয়ে বসে আছে? কি রে, বসে আছিস ওখানে? এদিকে খেলা। হ্যাঁ, দেখো, বিকেল তো হয়ে গেল। হ্যাঁ, বিকেল তো হয়ে গেল। হ্যাঁ। চলো, আরে যাবে, নদী ধারে যাবে? দীঘা বললাম না, ওই নদী, আমার কিনবে সেদিন দীঘায় যাব। আমার মিনি দীঘা যাবে কি? নিয়ে গেলে যাব। আবে, আই চল, চল দীঘা যাবো, দীঘা। চলো 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 চলো, সে দীঘা, চলো চলো।